শিশুদের সবচেয়ে প্রিয় গানগুলোর একটি দ্য ওয়েলস অন দ্য বাস। আর সেই গানের সুরে যখন মেতে ওঠেন খোদ ইউটিউব সুপারস্টার মিস রেচেল, তখন খোদে শিক্ষার্থীদের আনন্দের সীমা থাকে না। তবে এবারের দৃশ্যটি একটু ভিন্ন। মিস রেচেলের ঠিক পাশেই বসে শিশুদের সাথে হাততালি দিয়ে গাইতে দেখা যায় নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিকে। শিশুদের প্রিয় গানের সুরে সুর মিলিয়ে শুক্রবার সকালে লোয়ার ম্যানহাটনের ওয়াশিংটন স্ট্রিটের এই স্কুলে তৈরি হলো এক অনন্য মুহূর্ত। We might all be feeling. Miss Rachel. So happy to be with you. গানের আসর শেষ হতেই উন্মোচিত হলো এই সফরের আসল উদ্দেশ্য। মেয়র মূলত মিস রেচেলকে সাথে নিয়ে এসেছেন নিউ ইয়র্কের শিশুদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিতে। 2 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে সরকারি শিশু সেবা বা টু কেয়ার কর্মসূচির জন্য আনুষ্ঠানিকভাবে সবার কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। ট্রাম্প প্রশাসন যখন ফেডারেল চাইল্ড কেয়ার ফান্ডের ওপর কড়াকড়ি আরোপ করেছে, তখন অনেক অভিভাবকই ছিলেন দুশ্চিন্তায়। সেই সংকট নিরসনেই মেয়র মামদানি ও গভর্নর ক্যাথি হোকলের এই নতুন উদ্যোগ। 2026 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে 2 বছর বয়সীদের কোনো খরচ ছাড়াই সরকারি সেবার আওতায় আনা হবে। 1,80,00,000 সাবস্ক্রাইবারের মালিক মিস রেচেলকে এই প্রচারণায় যুক্ত করে প্রতিটি ঘরে ঘরে মেয়রের এই বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। শুধু গান নয়, মিস রেচেলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে মেয়র মামদানি মূলত মধ্যবিত্ত পরিবারগুলোর আস্থা অর্জন করতে চাইছেন। তবে ফেডারেল বাজেটের বর্তমান পরিস্থিতিতে এই বিশাল প্রকল্পের দীর্ঘমেয়াদী বাস্তবায়ন এখন নিউ ইয়র্ক প্রশাসনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।